হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে মানে ওকে বলছিলাম যে আমার ভিডিওতে একদমই ভিউজ আসে না। তখন ও বলছিল যে তুই যেভাবে ক্যামেরার সামনে আসিস সেভাবে কি করে ভিউজ আসবে। তো একটু মানুষ তো একটু রেডি হয়ে একটু ফিটফাট হয়ে একটু সেজেগুজে আসে, সবাইকেই দেখি কি সুন্দর সেজেগুজে ব্লগ বানায়। তো না, কথাটা ও ভুল বলেনি, ঠিকই বলেছে কথাটা, যে আমি যেভাবে যেই অবস্থায় আমি নর্মালি যেভাবে বাড়িতে থাকি সেভাবেই আমি ক্যামেরার সামনে চলে আসি। কারণ কি, আমার হাতে অত অ্যাভেলেবল সময় নেই যে আমি সেসবের পেছনে এত সময় নষ্ট করব। মানে কি বলবো তোমাদেরকে, সেজে গুজে মানে সাজাগুজার পিছনে এতটা সময় নষ্ট করার মতো সময় নেই। আর সে সাজুগুজু করতে গেলে দেখা গেল আমি সাজুগুজু করেছি, বাট আমার ব্লগ বানানোরই আর সময় নেই। তো যার জন্য আমি নর্মালি যেভাবে থাকি বাড়িতে সেভাবে আমি ক্যামেরার সামনে আসি। আর এক্সট্রা কোনো কিছু ওর জন্য আমার হয় না। তো যাই হোক, আর সত্যি কথা বলতে আমি যেভাবে সারাদিন যেসব কাজগুলো করি বাড়িতে, সেসব কাজে কি আর সেজেগুজু করা যায়? একদমই না, সেজেগুজু করা যায় না। আর তোমরাও আমার ব্লগগুলো দেখে বলবে যে এই কাজগুলো কি সেজেগুজু করা যায়। তো যাই হোক, আমি এইভাবেই চলে আসি মানে ক্যামেরার সামনে। তো তোমরা চাইলে দেখো আর কি করা যাবে। আমার অত হাতে সময়, একদম সত্যি কথা বলতে এত হাতে সময় নেই নিজেকে একদম ফিটফাট করে রেডি হয়ে ক্যামেরার সামনে আসার। তো আমি এভাবেই আসি আর ভবিষ্যতেও এভাবেই আসবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দেখে নাও আজ কী কী কাজ আমি করেছি বাড়িতে। তো চলো দেখো, এখানে আমার এই কলের পাড়ের এই দিকটা মানে অনেকটাই নোংরা হয়ে গেছে। এগুলোকে আমি এখন পরিষ্কার করব, জঙ্গলগুলোকে পরিষ্কার করে কতগুলো গাছের এখানে টপগুলো রয়েছে, তো এগুলোকে পরিষ্কার করে একদম চকচকে করে দেব। কারণ লোকজন আসবে বাড়িতে, তোমরা তো সবাই জানো আমার বাড়িতে কালী পুজো রয়েছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। এতে কিছুদিন আগে এগুলো উঠিয়ে পরিষ্কার করেছিলাম, আমার আগের আরেকটি চ্যানেলের মধ্যে রয়েছে এখানকার ভিডিওগুলো। এই এত তাড়াতাড়ি এদিক দিয়ে ময়লা হয়ে যায় না, মানে খুব বিরক্ত, কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয়। দেখো এদিকটা কী অবস্থা হয়ে গেছে, গাছগাছালি দিয়ে লতা পাতা দিয়ে একদম ভর্তি। এদিকে ধুদুল গাছ হয়েছিল বেড়া দিয়ে, ধুদুল গাছ দিয়ে একদম পুরো একদম ঢেকে গেছে। তো ছাদের মধ্যেও রয়েছে ধুদুল গাছগুলো, ওগুলোকে আর টানটানি করবো না, এই সামনের এই দিকটা একটু পরিষ্কার করব। তো চলো তাড়াতাড়ি করে আমি আমার কাজগুলোকে সেরে নিই। তোমাদের দাদাভাই চলে গেছে হচ্ছে ছেলেকে পড়তে দিতে, ওর আজকে টিউশন রয়েছে সেখানে গেছে। তো আমি আজকে বলেছিলাম তোমাদের দাদাভাইকে একটু তাড়াতাড়ি আসবে, এদিকটা পরিষ্কার করব। আর ওপাশে আমার রান্নার জায়গাটা আমি উনুনটাকে সরিয়েছি, তো তার উপরে চালটা নেই। তো এদিকটাতে চাল রয়েছে, ওই দিকটাতে নেই। তো ওখানে ভাবলাম যে দুটো টিন ওখানে উপরে দিতে হবে, চালের মতো করে দিয়ে দিতে হবে। তো তার জন্য তোমাদের দাদাভাইকে আমি সকালে খেতে দিইনি, যে খেতে দিব না, তুমি এসে খাবে, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। তো এখন অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, এখনও আসেনি। তো আজকে হয়তো আর হবে না এ পাশটা করা, কারণ আমার আবার ডিউটি আছে, ডিউটিতে যেতে হবে। তো আস্তে আস্তে আমার প্রায় 1টা বেজে যাবে। আর যেহেতু তোমাদের দাদাভাই আসেনি আজকে এখনও পর্যন্ত, তো এসে হয়তো আর খাবে না, একবারে দুপুরে খাবে। তো যার জন্য আমি আর এই দিকটা আজকে আর কমপ্লিট হবে না। আজকে আমি এগুলো করে একটু বাঁশ টাশ কেটে, দুটো খুঁটি এখানে লাগবে ওই টিনটা দিতে গেলে। তো আমি এখানে একটা বাঁশ কেটে নিচ্ছি, এগুলো কেটে কুটে রেডি করে রেখে দিই। কারণ তোমাদের দাদাভাই এলে আজকে নিরামিষ রয়েছে, যেহেতু শনিবার আজকে। তো তোমাদের দাদাভাই বলেছিল যে, তোমাদের দাদাভাইকে আমিই বলেছিলাম যে অনেকদিন সোয়াবিন খাওয়া হয় না, তো সোয়াবিন নিয়ে এসো। তো তারপরে কাজকর্ম করে রান্নাবাড়ি করে এখানে আমরা খাওয়া দাওয়া করে এখানে প্রত্যেকদিন দুপুরবেলা আমরা এখানেই খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে পড়ি। শুয়ে একটু রোদের মধ্যে ভালোই লাগে। আর মা ওই দিকটাতে ধানগুলো শুকিয়ে মানে এখন বেলা হয়ে যাচ্ছে, রোদ চলে যাচ্ছে, তো মা ওগুলোকে ঢেকে টেকে দিচ্ছে। মানে এখানেই থাকবে ধানগুলো, প্লাস্টিকটা দিয়ে গুটিয়ে রেখে দিচ্ছে। যে এখানে আমরা 3 জনে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে তারপরে
তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে, আর ভিডিওটা লাইক করতে ভুলবে না, ছোট করে একটা কমেন্ট করে দিবে। তোমরা আমার পাশে থেকো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে রোদে বসে বসে খেলাম। খাওয়া দাওয়া করে এখানে বিছানাপত্র পেতে নিয়েছি। এখানে একটু আমরা শুয়ে বিশ্রাম করলাম। এরপর যেতে হবে পুজোর নিমন্ত্রণ করতে। এই বেরোবো একটু পরেই। তো ভেবেছিলাম আজকে একটু অনেকটা সময় আছে, আজকের কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি আমি ফাঁকা হয়ে গেছিলাম। তো ভেবেছিলাম যে অনেকটা টাইম একটু রোদের মধ্যে বসে, কিন্তু কি তো রোদটাই চলে যাচ্ছে, বারবার রোদ আসছে আর বন্ধ হয়ে যাচ্ছে। মানে আকাশে মেঘ রয়েছে ওই দিকটা দিয়ে, যার জন্য রোদটা ঠিকঠাক মতো পাচ্ছি না। তো যাই হোক, এখন আর সময়ও নেই, চলে যাব এখন। রেডি হব, তারপরে নিমন্ত্রণ করতে যাব। ওখান থেকে এসে আবার বাজারঘাট করতে হবে, সেগুলো করতে যাব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।